হ্যালো, গুটেন আবেন্ড। কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমি সান্না ভাই। কি হইছে? আমি এটা শিখতেছি, আপনাকে স্যার বলতে তো সমস্যা। যে কারো কাছ থেকে শিখলেই স্যার বলতে পারি। আমি সান্না ভাই। গ্রামার ক্যাপিটালটা খুবই সহজ এবং ছোট। এখানে ২ টা গ্রামার নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। ২ টার মধ্যে একটা হলো নেবেনজাজ, যেটার 80% আমাদের জানা। শুধু কানেক্টরের জন্য অপেক্ষায় আছি। কি কানেক্টর? খালি তাই দিবে, জাস্ট পড়ে নেব। সেটা হলো কানেক্টর এখানে কি আছে? নেবেনজাজ মিট ফেইন আর একটা হলো রিফ্লেক্সিভ প্রোনোমেন। রিফ্লেক্সিভ প্রোনোমেন সরি রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব আর নেবেনজাজ মিট ফেইন ২ টা জিনিস আমরা আজকে গ্রামার শিখব। তার আগে জিস ফস্টেইন সম্পর্কে একটু কথা বলার কথা ছিল আজকে। ঠিক আছে, আমরা জিস ফস্টেইন সবাই মোটামুটি পারি। তারপরেও আজকে একটু আ ধারণা নেয়ার মতো করে আরেকটু নিই। ঠিক আছে? জি। জিস ফস্টেইনটা কি? নিজের পরিচয় দেওয়া। তো জিস ফস্টেইন এর জন্য আমাদের যে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কি, কি পয়েন্ট আমরা বলবো। সেটা হলো নিজের নাম বলতে হবে, বয়স, আমি কোথা থেকে এসেছি, কোথায় থাকি, কি করি পেশা, ভাষা যে আমি ভাষা কি, কি পারি না পারি, শিখতেছি কোনটা, শখ, আগ্রহ আর লাস্টে সুন্দর করে একটু শেষ করা। তো সিম্পলি বলতে চাই তাহলে আমরা এরকম একটা ফরমেট পাবো যে কি হ্যালো, মাই নাম ইজ স্বপ্নিল, আমার নাম স্বপ্নিল। Ich bin 26 Jahre alt. বয়স, নামের পরে বয়স দিলাম। তারপরে কি আমি কোথা থেকে এসেছি? Ich komme aus বাংলাদেশ। এবং কোথায় থাকি? Und এবং jetzt, jetzt মানে এখন wohne in ঢাকা। ঢাকাতে বাস করি বা ঢাকায় থাকি। Von Beruf পেশাগতভাবে bin ich ein Lehrer und unterrichte Deutsch পেশাগতভাবে আমি একজন টিচার এবং জার্মান শিখাই। Bangladesh ist meine Muttersprache. বাংলা আমার মাতৃভাষা। Ich kann English und ein bisschen Deutsch sprechen. আমি ইংরেজি এবং একটু জার্মানও বলতে পারি। Meine Hobbys sind Reisen und Lesen Bücher. আমার শখগুলো হলো ভ্রমণ করা এবং বই পড়া। এবং শেষ করার সুন্দর উপায় কি? Danke for Ihre Aufmerksamkeit. আপনাদের ধৈর্যের জন্য বা মনোযোগের জন্য ধন্যবাদ। এটা হলো আমাদের একদম সিম্পল লেভেল। আমরা যদি কেউ একদম সহজ করে বলতে চাই, এগুলো বলতে পারবো। ঠিক আছে? আর যদি একটু বাড়ায় বলতে চাই জিনিসগুলো, সাথে একটু যদি মাল মসলা লাগাই, যেমন "Hallo zusammen" শুধু হ্যালো বললাম, আমরা "Hallo zusammen, mein Name ist Swapnil und ich bin 26 Jahre alt. Ich komme aus dem wunderschönen Bangladesh" মানে সুন্দর একটু বাংলাদেশ থেকে এসেছি। Und jetzt wohne in Dhaka. ঢাকাতে থাকি। Seit Juni 2024 arbeite ich als Lehrer. আমি ২০২৪ এর জুন মাস থেকে টিচার হিসেবে কাজ করতেছি। Und unterrichte Deutsch for Anfänger. আমি যারা বিগিনার আছে তাদের জন্য কি জার্মান শিখাই তাদের। Meine Reise mit der deutschen Sprache begann 19. Juni 2023. আমার জার্মান ভাষার যাত্রা শুরু হয় কত? 19শে জুন 2023। Und momentan bereite ich mich auf die Bestzeugprüfung vor. এবং আমি এখন বেস্টজয় এর জন্য নিজেকে প্রস্তুত করতেছি বা প্রস্তুতি নিচ্ছি। ভাষার বলে দিলাম। এখন আমার হবিসটা আমরা ডিরেক্টলি তখন বলেছিলাম কি মাইনে হবিস জিন্ড অমুক। এখন এটাকে না বলে এবার সুন্দর করে একটু বলতেছি কি ইন মাইনার ফায়ারসাইড আমার ফ্রি সময়ে tausche ich gerne in spannende Bücher ein. Eintauschen মানে হলো ডুবে থাকা। এটা একটা টার্মবারে ভার্ব। In meiner Freizeit tausche ich gerne in spannende Bücher ein. আমি চমৎকার বইগুলোর মধ্যে ডুবে থাকি। Und entspanne mich mit Musik. আমি নিজেকে রিফ্রেশ করি কি করে? বা আনন্দ নিই কিভাবে? মিউজিক হরণের মাধ্যমে বা মিউজিক শোনার মাধ্যমে। Außerdem এছাড়াও কি করি? Teile ich mein Wissen.
আমার জ্ঞান auf meiner Plattform বাংলা টু জার্মান anderen beim Deutsch lernen zu helfen। একটু বড়। এছাড়াও কি আমি অংশ নিই, কিসে অংশ নিই, এটা কি কাজ করি যে আমার যে একটা প্ল্যাটফর্ম আছে বাংলা টু জার্মান, এখানে জার্মান শিখাতে হেল্প করি। আবার আমার জ্ঞান বিতরণ করি। Mein Wissen auf meiner Plattform আমার যে জ্ঞান আছে সেটা আমার প্ল্যাটফর্মের মাধ্যমে আরেকজনকে জার্মান শিখতে সাহায্য করি। Hobby শেষে গেলে শেষ করব কিভাবে? Ich freue mich, neue Leute kennenzulernen und Erfahrungen Erfahrungen মানে হলো memories auszutauschen। austauschen মানে হলো বিনিময় করা। আমি নতুন ব্যক্তিদের সাথে পরিচিত হতে ভালোবাসি এবং আমার যে মেমোরি এগুলো ইন্টারচেঞ্জ করতে ভালোবাসি। Vielen Dank অথবা Vielen Dank, danke für Ihre Aufmerksamkeit। খুবই সিম্পলি আমরা যদি নিজের সম্পর্কে সিম্পলি বলতে চাই এভাবে বলবো। আর যদি একটু elaborative বলতে চাই, নিজের মতো করে বানায় নিবো একটু সুন্দর করে। ওকে? ৭ নম্বর লেকচারে কি শিখবো? Nebensatz mit wenn। আমরা Nebensatz কয়টা শিখলাম? কয়টা কানেক্টর শিখেছি? কয়টা কানেক্টরে Nebensatz শিখেছি আমরা? while এবং the ২ টা। while এবং das এরকম কানেক্টর আমার কন্টিনিউয়াসলি আসতে থাকবে। while আমরা কখন ইউজ করছি আর das কখন ইউজ করছি কি একটু বলতে পারবেন এক লাইন? while কারণ বোঝাতে আর das আপনার তুলনা বোঝাতে। das তুলনা বোঝাইতে না। while কারণ ঠিক আছে। das টা হলো একটু এক্সটেন্ড করতে, আমাদের কোনো কথা মতামত আরেকটু বাড়াইতে আমরা das ইউজ করছি। ওকে। Nebensatz mit wenn আমরা আজকে when কানেক্টর দিয়ে Nebensatz করা শিখব। তো Nebensatz কি আসলে এটা আমরা আবার একটু দেখে নিই। Nebensatz কি? ২ টা Nebensatz এর এটাও একটা সেন্টেন্স বাট এটা একটা ডিপেন্ডেন্ট কার উপরে? Hauptsatz এর উপর ডিপেন্ডেন্ট। Hauptsatz মানে কি যে সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, নরমাল সেন্টেন্স, এটা Hauptsatz। আর Nebensatz কি দিয়ে শুরু হয়? কানেক্টর দিয়ে শুরু হয় এবং Nebensatz এর রুলস হলো ভার্বটা সেকেন্ড পজিশন থেকে উঠে গিয়ে সেন্টেন্সের লাস্টে বসে। যেমন ich lerne Deutsch weil একটা কানেক্টর, তারপরে সাবজেক্ট বসছে এবং ভার্বটা সেকেন্ড পজিশন থেকে উঠে গিয়ে একদম লাস্টে চলে গেছে। এখন Nebensatz with when when আমরা কখন ইউজ করব? when অর্থ কি? কারণ বা if যদি এরকম। when ব্যবহার করা হয় যখন আমরা কোনো শর্ত বা সময় বা কোনো ঘটনার পুনরাবৃত্তি বোঝাইতে চাই তখন আমরা when ব্যবহার করব। কি বললাম? শর্ত, কন্ডিশন। যে যদি তুমি আসো আমি যাব। তারপরে সময়, যে কখন আমরা কি করি? বৃষ্টি হইলে কি করি? বৃষ্টি হলে বসে থাকি। অসুখ হলে কি করি? বাসায় থাকি। এই টাইপের সময়। আর কি কোনো ঘটনার পুনরাবৃত্তি। যে যে কি করতাম? যখনই বৃষ্টি হইতো আগে কি করতাম? ছোটবেলার কাহিনী, অতীতের পুনরাবৃত্তি যে আমরা যখনই বৃষ্টি হইতো তখনই আমরা মুড়ি মাখাইতাম। এই টাইপের কিছু জিনিস যে কোনো ঘটনার পুনরাবৃত্তি যে বারবার হইছে, তো এই জিনিসটার জন্য আমরা কি করব? ভেন ব্যবহার করব। ভেনটা কিরকম? শর্ত থাকবে, কোনো ঘটনার পুনরাবৃত্তি থাকবে বা কোনো সময়ের কথা থাকবে। যদি বৃষ্টি হয় আমি ছাতা নেব, যখন আমার সময় থাকে আমি বই পড়ি। আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা প্রায়ই পার্কে খেলতাম। এই যে অতীতকালের পুনরাবৃত্তি করতেছে। যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা প্রায়ই পার্কে খেলতাম। হ্যাঁ, Nebensatz mit when, when এর স্ট্রাকচারটা কেমন হবে? কানেক্টর বসবে Hauptsatz এর পরে, তারপরে কানেক্টর ich lese Bücher আমি বই পড়ি when যখন এই যে সেকেন্ড পজিশন থেকে ভার্ব ich habe Zeit ছিল, ভার্বটা চলে গেল শেষে ich Zeit habe যখন আমার সময় থাকে। তো যদি আমার সময় থাকে আমি বই পড়ি। when এর অ্যাকচুয়াল অর্থ আসবে যদি কন্ডিশন বোঝাই if, ইংরেজি হলো if বা যদি আমার সময় থাকে আমি কি করি? বই পড়ি। ich lese Bücher wenn ich Zeit habe। ওকে? আরো উদাহরণ যেমন ich höre Musik
আমি গান শুনি কখন? যদি যখন আমি কাজ করি। Wenn ich arbeite যখন আমি কাজ করি তখন আমি গান শুনি। আমরা যদি নেবেন জাস্ট দিয়ে সেন্টেন্স স্টার্ট করি Wenn ich arbeite wenn দিলাম, ich দিলাম, ভার্ব শেষে দিলাম, on কমা তারপরে Hauptsätze কি করতে হবে? ভার্বটা সামনে নিয়ে আসতে হয়। Höre ich Musik? Wenn ich arbeite, höre ich Musik. Okay? Ich bleibe zu Hause আমি বাড়িতে থাকি কখন? Wenn ich krank bin যখন আমি অসুস্থ হই তখন আমি বাড়িতে থাকি। এখন যদি এটা আমরা কানেক্টর দিয়ে যদি শুরু করতে চাই বা নেবেন জাস্ট দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে চাই তাহলে কি হবে? Wenn ich krank bin, bleibe ich zu Hause. হ্যাঁ, সঞ্জিতা আপু ঠিক বলছে? আমাকে বলতেছেন ভাইয়া? জি, সঞ্জিতা নামে তো আর কেউ নাই আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, বলছি মহিউদ্দিন ভাই কি ঠিক বলছে? আপনি শুনেছেন তার কথা? হ্যাঁ হ্যাঁ শুনেছি। ঠিক 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 আছে? বলছেন। জি ভাইয়া বলেন। কি হবে বলেন তো? আমরা নেবেন জাস্ট দিয়ে যদি সেন্টেন্স স্টার্ট করি তখন কি হবে? Ich bin krank. আমরা নেবেন জাস্ট দিয়ে সেন্টেন্স স্টার্ট করব। যেমন আগেরটা আমরা কিভাবে স্টার্ট করেছি? প্রথমটা ইস হরে মিউজিক, ভেন ইস আরবাইট আমরা নেবেন জাস্ট পরে দিয়েছিলাম। পরের সেন্টেন্সটাই আসলাম কি? নেবেন জাস্ট আগে, ভেন ইস আরবাইটে হরে ইস মিউজিক। ভার্বটা হাউসদাসের ভার্বটা সাবজেক্টের আগে। ওকে? কারণ এই সেন্টেন্সটা ইস ব্লাইবে zu Hause, wenn ich krank bin। কারণ এটাকে যদি আমরা নেবেন জাস্ট আগে নিয়ে আসি তাহলে কি হবে? When ich bin krank, ich bleibe zu Hause. Nein, Ich zu Hause bleibe. না, ভাই আমি বলি, জি। Bleibe ich zu Hause. wenn ich krank bin, bleibe ich zu Hause. হ্যাঁ, এটা তো খুবই সিম্পল। বলেও দিলাম, আগে উপরে একটা করাও আছে। আচ্ছা এবার বলেন তো সালাউদ্দিন ভাই। যে নিচেরটা বলবো? হ্যাঁ, যদি আমরা নেবেন জাস্ট সামনে নিয়ে আসি কি হবে? Wenn ich krank bin, bleibe ich zu Hause. সাব্বির ভাই শুনছেন? জি ভাইয়া। কি হবে? স্যার এখানে একটু কথা ছিল। আগে তো এই যে হাউজার্স এর মধ্যে ভার্বটা সেকেন্ড পজিশনে ছিল, সবসময় এটা সেকেন্ড পজিশনে ছিল না। এটা কি এখন নতুন ক্ষেত্রে কি ভ্যানের ক্ষেত্রে কি এটা হাউজার্স এর ভার্বটা কি প্রথমে বসবে? ভেনের ক্ষেত্রে এমন না। যখন আমরা নেবেন জাস্ট দিয়ে সেন্টেন্স স্টার্ট করব, আমার বাক্যের শুরুতে নেবেন জাস্ট থাকবে, কানেক্টর থাকবে, তখন আমাদের হাউজার্সের ভার্বটা আগে চলে আসবে। এটা কি সব সময়? সবসময় মানে নেবেন জাস্টের সবগুলাই এর টপিকের ক্ষেত্রে? হ্যাঁ, genau। সাব্বির ভাই বলেন। Wenn ich krank bin, জি। ich zu Hause bleibe. আগেরটা দেখেন, আগের সেন্টেন্সটা দেখেন ভালো করে, ভার্ব কোথায়? ভার্বটা তো শেষে। 2 নম্বর সেন্টেন্সটা দেখেন, wenn ich arbeite কানেক্টরটা আমরা যদি আমি সামনে নিয়ে আসি, তার ভার্বটা কোন পজিশনে আসছে? höre ich Musik, এখানে ভার্ব কোনটা? höre ich Musik। হরে। তার হরেটা কোন পজিশনে আসছে? কমার ফার্স্ট পজিশনে। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা কি আসবে? কিভাবে হবে? Bleibe ich zu Hause. so not Zu zu sorry. so হলো চিড়িয়াখানা। zu Hause। ওকে, ক্লিয়ার? জি ক্লিয়ার, এবার ক্লিয়ার। ওকে, সঞ্জিতা আপু এবার বলেন তো। When ich bin ich krank. Wenn ich krank bin, bleibe ich zu Hause. zu Hause।
সু হাউসে। ওকে, দেখেন তো মিলান তো ঠিক আছে কিনা। Wenn ich krank জি bin, ভাইয়া। bleibe ich zu Hause. তাহলে আমরা নেমেজাজ দুইভাবে লিখতে পারি, আরেকটা দিয়েও লিখতে পারি, হাউজাস দিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা কি বললাম, আমাদের কারণ থাকতে হবে, মানে শর্ত থাকতে হবে যে যখন অসুস্থ, যদি অসুস্থ হয় তখন বাড়িতে থাকবো, ঠিক আছে। Wenn ich krank bin, bleibe ich zu Hause, বা ich bleibe zu Hause, আমি বাড়িতে তখনই থাকবো কি হবে, যখন আমি অসুস্থ। শর্ত, এটা কন্ডিশন, এটাই হলো নেভেনজাস মিট ভেন। আরেকটা উদাহরণ দেখি, ওটাতে কোনো ঘটনা যদি বারবার ঘটে, বারবার ঘটে থাকলে সেটা ভেন। মানে ছোটবেলায় বৃষ্টি হলেই আম কুড়াইতে গেছি, তারপরে কি করছি, ছোটবেলায় কি করছি, মানে পার্কে খেলতে যাইতাম, ছোটবেলায় পার্কে খেলতে যাইতাম। কোনো নির্দিষ্ট বয়স থাকলে, মনে করেন ছোটবেলা অতীতকালে কোনো ঘটনা বারবার ঘটছে, সেটা ব্যবহার করে আমরা ভেন। আর অতীতকালে কোনো ঘটনা যদি একবার ঘটে থাকে, মনে করেন আমার 5 বছর বয়সে আমি এই কাজটা করেছি, বা আমার সেকেন্ড জন্মদিনে আমি একটা বাইক পাইছি, এগুলো কি জীবনে একবার ঘটছে না? সেকেন্ড জন্মদিনে একটা সাইকেল গিফট পাইছি আর কি, বা ফার্স্ট 5 বছর বয়সে একটা সাইকেল গিফট পাইছি, এটা কি এটা জীবনে একবার ঘটছে না? জি আর আমরা ছোটবেলায় প্রায় পার্কে খেলতে যাইতাম, এটা কি বারবার ঘটছে? যখন বারবার ঘটবে তখন ভেন। আর অতীতে কোনো ঘটনা একবার ঘটলে আলস। এটাও একটা কারেক্ট, ওকে। ছোটবেলায় বারবার গেছে, সেটা তো আর ফিরে আসবে না, তাই না? সেক্ষেত্রে কেন আউস ইউজ করবো? আলস, আলস কোনো ঘটনা একবার ঘটে থাকলে। না না, আমি বলতেছি যে ছোটবেলায় যেটা ঘটে গেছে সেটা তো আর বড়কালে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি বলেন যে ভেন ইউজ বারবার ঘটতেছে, তো এটা তো আর ফিরে আসতেছে না, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ভেন ইউজ করে আউস ইউজ করবো না। না না না, ভেন ভেন ইউজ করবো, তখন আমরা ভার্বটাকেও প্যাটারিটম করে দেবো, পাস্ট ফর্ম করে দেবো। দেখেন আমি একটা সেন্টেন্স লিখে রাখছি, ভেন ভিয়ার কিন্ডার ভারেন, যখন আমরা বাচ্চা ছিলাম বা শিশু ছিলাম ভারেন দিছি, তখন স্পিলেন থেকে স্পিলটেন দিয়ে দিছি, কেন ভার্বটা তখন প্যাটারিটম হয়ে গেছে। স্পিলটেন ভিয়ার অফ ইম পার্ক, আমরা পার্কে প্রায়শই খেলতাম, ওকে। আর আলস ইজ ফোন পিয়ারে আলফার, আলস যখন আমার বয়স কি ছিল 5 বছর, যখন আমি 5 বছর ছিলাম, বেকাম, এই বেকমেন থেকে বেকাম প্যাটেরিটম পাস্ট ফর্ম, বেকাম ইজ আইন ফারার, আমি একটি সাইকেল পাইছিলাম। আপনার প্রশ্ন কি এর মধ্যে উত্তর আছে নাকি আলাদা প্রশ্ন? দেখি আর একটু দেখি ভাই। আরেকবার বললে একটু ভালো হতো। ভেন কোনো ঘটনা বারবার যদি ঘটে থাকে অতীতে, তখন আমরা ভেন। ভেন হলো যখন, যখন আমরা এরকম ছিলাম, এরকম করতাম, প্রায়শই করতাম, মাঝে মাঝেই করতাম, এটা হইলে ভেন। আর কোনো ঘটনা একবার, কি আমার 5 বছর বয়সে আমি একটা সাইকেল পাইছিলাম, এই ঘটনা একবার, আলস। আলস ইজ ফোন পেয়ারে আলভার, যখন আমি 5 বছর বয়স ছিলাম, বেকাম ইজ আইন ফারান, ওকে। জি আপু বলেন। আচ্ছা, যখন নাকি অতীতের কোনো ঘটনা বারবার ঘটতেছে, ওইটা যখন আমরা বলবো, তখন কি অফট এটাও কি সবসময় ইউজ করতে হবে ভেনের সেন্টেন্সটাতে? নিয়ে আসার কারণটা হইলো যে আপনি যে প্রায়শই ঘটে এটা বোঝানোর জন্য। আপনি মানসমালও দিতে পারেন, মানে একাধিক হইলেই আপনি ভেন ইউজ করবেন। আর একবার হইলে, ঘটনাটা যদি জীবনে একবার ঘটছে, তখন আলস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অফটা নিয়ে আসলাম জাস্ট আমরা যে ঘটনার পুনরাবৃত্তি ঘটতো এটা বোঝানোর জন্য। আমরা মানসমাল ইউজ করতে পারতাম, মানসমাল মানে মাঝে মাঝে, সামটাইমস। ওকে, গ্রামার ভেন এতটুকুই, ভেন দিয়ে বেশি কিছু নাই, যে শর্ত থাকবে কোনো নির্দিষ্ট সময়, ওদা যে আমাদের কি অতীতের কোনো ঘটনার পুনরাবৃত্তি, অতীতে না হয়ে আপনার বর্তমানেও কোনো ঘটনার পুনরাবৃত্তি হইতে পারে। যেমন কি আমি একটা গাড়ি কিনবো যখন আমার টাকা হবে,
Ich kaufe ein Auto, wenn ich Geld habe. যখন আমার টাকা থাকবে তখন আমি কি করব? গাড়ি কিনবো। উপরে স্লাইডে একটা ইয়ে ছিল, বাট দুইটা প্রথমেই চলে আসছে, এটা একটু বুঝে দিন। কোনটা? এটা? এর আগে তো ওই যে হাফজার্সের ইয়াটাও প্রথমে ব্যান আসলো, হাফজার্সের যে ইয়াটা ছিল এটা সেকেন্ড পজিশনে বসতো। ভেন আসলে ভার্বটা উঠে যায়, লাস্টে চলে যাবে। সেটা যদি আমরা কানেক্টর ইউজ করি। আর কানেক্টর দিয়ে সেন্টেন্স স্টার্ট করি তাহলে হাফজার্সের ভার্বটা শুধু সেকেন্ড পজিশন থেকে ফার্স্ট পজিশনে চলে আসবে। আর ফার্স্ট পজিশনে যে সাবজেক্টটা এটা সেকেন্ড পজিশনে চলে যাবে, বাদ বাকি অবজেক্ট ওইভাবেই থাকবে। ওকে? ওকে। কানেক্টর আসলে বেশি কিছু নাই, আমরা বইয়ের মধ্যে পড়তে পারি। যেমন প্রথমগুলোতে কি আছে? হাফজাস শুরুতে আছে, পরে আছে নেবেনজাস। তুমি কি বলছে? Ich bin nervös, আমি নার্ভাস থাকি কখন? Wenn ich eine Prüfung habe, যখন আমার একটা পরীক্ষা থাকে তখনই সে নার্ভাস হয়। Ich bin glücklich, wenn ich mit Freunden feiern kann. এখানে কি আছে? এখানে মডাল ভার্ব দেয়া আছে। মডাল ভার্বটা আবার নরমালি সেকেন্ড পজিশনে বসতো, সেটা চলে গেছে কোথায়? সেন্টেন্সের লাস্টে, মূল ভার্বের পরে। মডাল ভার্ব বসলে আমাদের সেকেন্ড পজিশনে মূল ভার্বটা লাস্টে বসে। আর when কানেক্টর বসার কারণে, যে কোনো একটা কানেক্টর বসে নেবেনজাস হওয়ার কারণে সেকেন্ড পজিশন থেকে মডাল ভার্বটা উঠে লাস্টে চলে গেছে। Ich bin glücklich, wenn ich mit Freunden feiern kann. Feiern মানে কি? সেলিব্রেট করা। Ich habe Angst, আমার ভয় লাগে কখন? Wenn ich einen Horrorfilm sehe. Ich sehe einen Horrorfilm, ওইটা থেকে ভার্বটা শুধু চলে গেল লাস্টে। দিন লাস্টে গেছে কেন? সেম জিনিসটা যদি আমরা খালি কানেক্টরটা দিয়ে সামনে নিয়ে আসি, wenn ich eine Prüfung habe, ich bin nervös থেকে চলে আসলো কি? bin ich nervös. wenn ich mit Freunden feiern kann, bin ich glücklich. ich bin glücklich থেকে bin ich glücklich. glücklich মানে হলো হ্যাপি বা খুশি হওয়া। wenn ich einen Horrorfilm sehe, ich habe Angst থেকে হয়ে গেল কি? habe ich Angst. ভেনটা কি বুঝতে পারছেন? মডেল পারবি, এটা আরেকবার বলতে ভালো হবে। মডাল ভার্ব না? ফায়ার এবং কান এই দুইটাই তো ভার্ব না, উদযাপন করা। এই তো, এটা হলো এই ওয়ানের গ্যাপ থাকার ফল। সরি, মজা নিয়েন না। মডাল ভার্বের সেন্টেন্স স্ট্রাকচার গঠন কি? বলেন, একটা মডাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বলেন দেখি। Ich möchte in Deutschland. Ich möchte in Deutschland. Deutschland কি ফারেন? না, ফারেন তো হবে না, ইয়ে হবে কি? হ্যাঁ, রাইটেন। রাইজেন। রাইজেন। রাইজেন, হ্যাঁ। কোনো দেশে বা বড় শহরের দিকে গেলে আমরা ইন না দিয়ে না, ডিরেকশনাল প্রিপোজিশন, সেটা না। Ich möchte nach Deutschland fahren. তার মানে কি? সিস্টেমটা কি?
সেকেন্ড পজিশনে মডাল ভার্ব কনজুগেট হবে কার সাথে? উইথ জুবিয়েট, সাবজেক্টের সাথে কনজুগেট হবে এবং মূল ভার্বটা মূল ফর্মে সেন্টেন্সের লাস্টে বসবে। এটা হলো মডাল ভার্বের নিয়ম। Ich möchte nach Deutschland reisen. Ich kann, ich soll meine Hausaufgaben machen. Ich soll modal verb, machen মূল ভার্ব, মূল ফর্মে লাস্টে বসবে। এটা হলো Ich will in Deutschland arbeiten. সেকেন্ড পজিশনে মডাল ভার্ব, মূল ভার্ব বসে লাস্টে। এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি কানেক্টর দিয়ে ইউজ করতে চাই, যে যখন আমার একটা চোখ আউটডোরে চলতে থাকবে তখন আমি জার্মানিতে কাজ করতে পারবো বা করতে চাই। কি ভেনিস einen Vertrag habe, যখন আমার একটা কি চুক্তি থাকবে। আচ্ছা, এটা আগে দিই। Ich arbeite in Deutschland, জার্মানিতে কাজ করব কখন? Wenn ich einen Vertrag habe। এবং এটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে চাই কানেক্টরটা, তাহলে কি হবে? ভেনিস, সালাউদ্দিন ভাই বলেন কি হবে? ভেনিস einen Vertrag habe, einen Vertrag habe, arbeite ich in Deutschland. Arbeite ich in Deutschland. তারপর কি দেখলাম? Ich bin glücklich কখন? Wenn ich mit meinen Freunden feiern kann। Feiern কি? Feiern। এই যে এইটা হলো কি একটা মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স। ভার্বটা সেন্টেন্সটা একটা অ্যাকচুয়ালি কি ছিল? Ich kann mit meinen Freunden feiern। feiern মূল ভার্ব, আর can অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, আর মূল ভার্বটা কি? ফায়ার, সেলিব্রেট করা, পার্টি করা। এই যে মূল ভার্বটা লাস্টে বসে, সেকেন্ড পজিশনে বসে মডাল ভার্ব। আমাদের যখন নেবেন যাচ্ছে আমরা কানেক্টর লাগাবো, মূল ভার্ব কিছু হবে না, সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকবে মূলত তারই পরিবর্তন করবে। পরিবর্তনটা কি আসবে? লাস্টে চলে আসবে। এটাই হয়েছে, জাস্ট কানেক্টরটা এর আগে বসছে, এখানে আগে কানেক্টর। Wenn ich mit meinen Freunden feiern kann, এই যে wenn ich mit meinen Freunden feiern kann, একই জিনিস, শুধু মডাল ভার্বটা হচ্ছে লাস্টে চলে যাবে। যদি আমার মডাল সেন্টেন্সটা স্টার্টই করি কানেক্টর দিয়ে, তাহলে কি ওই যে হাউস যাচ্ছে, সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা আগে চলে আসবে। কি আসবে? বিনিশ
glücklich, glücklich. ওকে, আমরা কি এখন ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, একটু উপরে তুলুন তো, উপরের যেটা আছে এটা একটু দেখবো। এটা হুম হুম Yes. শেষেরটা আমি বুঝি নাই। আমার নরমাল সেন্টেন্স কোনটা? Ich kann mit Freunden feiern. Mit meinen Freunden feiern. এটা হলো আমার মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স। এখন ফিয়ার মানে কি ভাই? ফিয়ার মানে ফায়ার, ফায়ার মানে হলো সেলিব্রেট করা, পার্টি করা। সেলিব্রেট। আচ্ছা, তো এটা কি আমার নরমাল মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স। মডাল ভার্বের সেন্টেন্সের নিয়ম কি? সেকেন্ড পজিশনে মডাল ভার্ব কনজুগেট হবে এবং মূল ভার্বটা লাস্টে বসবে। এখানে একটা মাইনেম হবে না মিটের কারণে? মিট দাতিভ, এই জন্য মাইনেন প্লুরাল, ফ্রেন্ডে থেকে ফ্রেন্ডেন হয়ে গেছে। জি, ফ্রেন্ডে দি ফ্রেন্ডে, দি ফ্রেন্ডে দেন থাকলে প্লুরালের দাতিভ হয়ে যায় কি? দেন ফ্রেন্ডেন, এন যুক্ত হয়ে যায়। তাহলে মাইনে ফ্রেন্ডেন থেকে মাইনেন ফ্রেন্ডেন হয়ে গেছে। এখন আমার এটাকে মডাল ভার্বকে কানেক্ট, নেবেনজাসকে কানেক্ট করতে হলে কি করতে হবে? নেবেনজাসের কানেক্টর আমরা লাগাবো এবং সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকে মডাল ভার্বটা, এটাকে চুলে লাস্টে দিয়ে দেবো। এই যে কানেক্টর লাগাইলে জাস্ট ওই সেকেন্ড পজিশনে ভার্বটা তুলে লাস্টে লাগাই দিলাম। কি হলো? ভেনিশ মিট মাইনেন ফ্রেন্ডেন ফায়ারেন কান। তারপরে হাউস যাচ্ছে, হাউস যাচ্ছে সেকেন্ড পজিশনে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সামনে চলে আসবে। বিনিশ গ্লোকিশ। এটা তো নেবেনজাসের 3 নম্বর ক্লাস, এই প্রশ্ন আজকে করার কথা ছিল না। ওকে, ফিমা কমা কিছু ওয়ার্ড মিনিং আছে। এই যে এটার মিনিং কেউ জানেন? এই যেমন বাচ্চা কাচ্চা ছবি টাঙায় রাখছে কেন? রায়হান ভাই এটার এক্সপ্লানেশন জানেন? বুঝি নাই ভাই। এই যে জানালার পাশে বাইরে যে বাচ্চা কাচ্চার কাপড় চোপড়, এই যে বক ঝুলানো আছে, এটার এক্সপ্লানেশন জানেন? কি এক্সপ্লেনেশন ভাই? এটা হলো জার্মানিতে যদি কারোর নতুন বেবি হয় বাড়িতে, তো তারা জানালার পাশে এরকম বাইরে দিয়ে ছোট বাচ্চার কাপড় চোপড়, তারপরে বকের এরকম ছবি টবি ঝুলায় রাখে। তার মানে এটা বুঝতে হবে যে এই বাড়িতে নতুন মেহমান এসেছে এবং তারা তাদেরকে তাহলে কি ভাই গেলে কি মিষ্টি খাওয়াবে? কংগ্রাচুলেশন জানাইতে যাই। মানে গেলে কি আচ্ছা, না গেলে কি মিষ্টি খাওয়াবে নাকি? হ্যাঁ হ্যাঁ খাওয়াবে, জানেন আপনি। বাচ্চার সাথে বকের কি সম্পর্ক ভাইয়া? এটা তাদের একটা ঐতিহ্য আর কি। বকের মাংস খাওয়াবে। ভাই ওগিয়ান্টের পক্ষ থেকে দেখলাম যে বকে বাচ্চা নিয়ে যায়। ভালো একটা জিনিস জানালেন ভাই, ইন্টারেস্টিং তো। হ্যাঁ এটা ইন্টারেস্টিং, আমিও শুনছি এক জার্মানের কাছ থেকে এটার এক্সপ্লেনেশন, এই জন্য আমি শেয়ার করলাম। আল্লাহ মাবুদ জানে আর কত কি জানা লাগে। হ্যাঁ ওখানে ওগিয়ান্টের পক্ষ থেকে দেখলাম বকে একটা বাচ্চা দিয়ে দেয়, নতুন নতুন বাচ্চা এই টাইপের। না পরে আমরা Ich bin glücklich, কখন glücklich হই? বেন, এই যে আচ্ছা ঠিক আছে। এটা 5 জন 5টা সেন্টেন্স বলবেন। হ্যাঁ আমি এই যে ডান পাশের গুলো বলে দিচ্ছি। Wenn ich mit Freunden feiern kann, bin ich traurig. ট্রাউরিশ মানে হলো স্যাড, দুঃখিত হওয়া।
ভেনিস ইম রেগেন ভার্টেন মুস, যখন আমাকে বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে হয়। ভেনিস ইম রেগেন, রেগেন মানে হলো বৃষ্টি, ভার্টেন মানে অপেক্ষা করা, মুস মানে হওয়া, করতে হওয়া, বাধ্য হওয়া, বুঝছেন? নান হাবে ইস আংস্ট, ভয় আছে বা ভয় থাকে। ভেনিস eine Prüfung habe, যখন আমার একটা পরীক্ষা থাকে। এখন এই যে বাম পাশের 1 2 3 4 5 5টা আছে, এই 5টা সেন্টেন্স একটা একটা করে ডান পাশ থেকে নিয়ে মিলাইতে হবে। Ich bin nervös, কখন নার্ভাস হই? কানেক্টর দিয়ে লাগাইতে হবে। এখন আমি 5 জনকে জিজ্ঞেস করব, 5 জন বলবেন, ঠিক আছে? ওকে, প্রথম 5 জনের মধ্যে লাকি নাম্বার 1 ডক্টর সঞ্জিতা আপু। Ich bin nervös, wenn ich eine Prüfung habe. ভেন, ভেন, Wenn, sorry, এটা এখনো ভেন, ঠিক হচ্ছে না। ঠিক আছে। Wenn বলেন। ich eine Prüfung, ভেন, এই যে ভেন আছে না, ভেন, যেটার মধ্যে সিরিঞ্জ Wenn, ঢোকে, ভেন, ভেন এটা বলেন। এখনো ডাব্লু উচ্চারণ করে ফেলি ভাইয়া ভুলে। হ্যাঁ, ভেন। তারপরে দাদা বলেন অঙ্কুম পাল, ভাই বলেন পরেরটা। Ich bin glücklich, wenn ich mit Freunden sein kann. ফায়ারেন কান, আপনার তো পোস্ট কমন পড়ে গেছে, যাক বেঁচে গেছে। ওকে, তারপরে সাইফুল ইসলাম ভাই বলেন 3 নম্বরটা। Wenn ich einen Horrorfilm sehe, হরর ফিল্ম দেখতে কি হয়? dann habe ich Angst. habe ich Angst, Angst মানে ভয়। ওকে, লাস্টে কি 4 নম্বরটা পড়েন সুমাইয়া আহমেদ। ভেনিস Freunden Wegfahrt. Wenn meine Freundin wegfährt, bin ich traurig. Wegfahrt মানে কি? দূরে যাওয়া। Bin ich traurig. তারপরে কোন পড়বেন? হ্যাঁ, সাব্বির ভাই পড়েন। Ich bin genervt, wenn genervt. Ja. Ich bin genervt, wenn ich Regen warten muss. Venice Regen নাম্বারটা Regen warten muss. রেগেন মানে কি? ভেনিস রেগেন ভার্টেন মুস, এটা মানে কি বললাম? ভেন মানে কারণ, ভেন মানে কারণ, কারণ যখন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। রেগেন মানে যখন বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে হয়। ওকে, এগুলো যে সেন্টেন্স মেক করতে পারবেন নিজে নিজে? কোনগুলো ভাই? এই যে ডে নম্বর। ডে, হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। এটা কি হাউস অফ হবে? হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকো। ওকে, হোমওয়ার্ক দিলাম করবেন, ঠিক আছে? হোমওয়ার্ক না করলে আসলে একটা কাজের প্র্যাকটিস হয় না। জি জি ইনশাআল্লাহ করবো ভাই। সেদিনে দিন না, আগে দিন।
ওকে আচ্ছা, রিফ্লেক্সিভ ভার্বটা আমরা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? আজকে ক্লাস শেষ করি। ক্লাস অনেকক্ষণ বকাবকি করছে তো মোটামুটি একটু ক্লাস হয় নাই, সন্ধ্যার ক্লাসটা করা লাগে নাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনারা। আর একটু প্যাসেজ গুলো পড়েন, সাথে উপমুখে পড়েন। লেভেন্থ ফ্রেন্ড কানেক্টরটা ইউজ করে কয়েকটা সেন্টেন্স মেক করেন, দেখবেন বুকে অনেকগুলো প্র্যাকটিস আছে, ওগুলো কমপ্লিট করবেন। আমি এখানে যতটুকুই পড়াই, সবচেয়ে বেশি পড়া লাগবে আপনাকে। যতটুকু আপনি বেশি পড়বেন বাসায়, আপনি তত বেশি শিখবেন। সবাই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আশা করি খুব তাড়াতাড়ি সফলতা আসবে বা ভাষার প্রতি একটা আয়ত্ত চলে আসবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।